নমস্কার বন্ধুরা, আমি হলাম সৌরভ আর আপনারা দেখছেন 1 মাইল হেড। আজকে আমাদের বাইক রাইডের গন্তব্য স্টেশন হয়েছে কোলাঘাট। আমরা আজকে বাইকে রাইড করে কোলাঘাট যাব, আমি আর আমার স্কুলের বন্ধু, যার নাম হলো অর্ণব। তো আমাদের আজকে ঘুরে আসার একটা প্ল্যান হয়েছে, যেটা কি আজকে খড়গপুর থেকে কোলাঘাট। তো কোলাঘাট পৌঁছানোর তাহলে আচ্ছা, কোলাঘাট যাওয়ার এখান থেকে ডিস্টেন্স হলো 70 থেকে 75 কিলোমিটার, আর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, যেটা কি ট্রাফিকের উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে আমরা যেই এনএইচ রাস্তাটা ধরবো সেটা হচ্ছে NH-116, যেটা কি বম্বে টু কলকাতা কানেক্টিভিটি আছে। তো আমরা এখান থেকে খড়গপুর, পাঁশকুড়া, তারপরে কোলাঘাট পৌঁছাবো। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তায়। একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে বলতে চলেছি, একটা হচ্ছে আপনাকে হেলমেট সবসময় নিয়ে যেতে হবে, কেন কি আপনার প্রাণ সব থেকে আগে। তারপরে আছে আপনার বাইকের ডকুমেন্টস, যেরকম RC, DL, POC, আপনার ড্রাইভিং লাইসেন্স সব সমেত আপনার সাথে নিয়ে থাকবেন, কেন কি যখন তখন কেউ জিজ্ঞেস করতে পারে, তখন আপনার এটা সহজে লাগবে। তো আমরা আমাদের রাইড শুরু করেছিলাম 4টের দিকে। 4টের দিকে আমি জানি আপনারা বলছেন যে আমি এত বিকেলে কেন বেরিয়েছি, আমাদের একটু বেরোতে একটু সময়তে একটু দেরি হয়েছে, তাই বলে আমরা এরকম লেট করে বেরিয়েছি। যাই হোক, লেট হয়েছে, তো আমরা নিজের জার্নিটা স্টার্ট করেছি বুলবুলচটি থেকে, খড়গপুরের বুলবুলচটি। তো আমরা বুলবুলচটি হয়ে মেন রোডে বেরোবো। মেন রোডে ইগল হাউস রোড থেকে আমরা কৌশল্যার দিকে যাব। কৌশল্যা থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে পুরাতন বাজার ইন্দার যে কানেক্টিং রাস্তাটা, ওইটা হয়ে আমরা ইন্দা হয়ে বেরিয়ে চৌরঙ্গি হয়ে আমরা ডান দিকে NH-116 ধরে ডিরেক্ট কোলাঘাট যাব। তো আমরা এখন ক্রস করছি রাস্তাগুলো, আর ভিড় খুব একটা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু ভিড় অবশ্যই আজ থাকবে, কেন কি সবাই এখন অফিস টাইম হয়ে গেছে, সবাই এখন ফিরবে। তো আমরা সেই বুঝে আমরা এখান থেকে বেরোবো। যাই হোক, আমাদের এখন সময় হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে গেছি চৌরঙ্গি পার হয়ে। তো আমাদের এখন এইখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এবার ডিপেন্ডিং আপন আমরা কীরকম চালাচ্ছি, যেরকম একটা হাইওয়েতে নমিনাল একটা স্পিড যেরকম 80 কিলোমিটার পার আওয়ার, যেটা মোস্ট বড় বড় ভেহিকেল, 4 হুইলার, ইভেন বাইকেরও আছে, তো ওই হিসাবে আমরা ঠিক সময় বুঝে পৌঁছাবো। তো এখন আমরা চলে যাচ্ছি, এই একটা টোল প্লাজা ক্রস করেছি, প্রায় আমরা এখন 20-25 কিলোমিটার ক্রস করে নিয়েছি বাইক চালিয়ে। তো আর আপনারা কেউ যদি সানসেট দেখতে ভালোবাসেন, তো বাইক রাইডিংয়ের সাথে সানসেট দেখাটা একটা অপূর্ব একটা জিনিস, একটা সিনিক বিউটি। আমি তো অনেকবার দেখেছি, ওই জন্য আমি আপনাদেরকেও দেখাতে চাই যে কতটা সিনিক বিউটি হতে পারে। তার উপরে আমাদের এই রাস্তাটা ফাঁকা নয়, একটু জমজমাট তো আছেই, কেন কি এটা হচ্ছে আপনার NH হাইওয়ে, ট্রাক, বাস সবসময় থাকতে পারে, তো আপনার সেফটিটা অবশ্য বজায় রাখবেন। তো আমরা এখন পৌঁছেছি খুব একটা দূর না, আমরা জাস্ট অর্ধেক রাস্তা পৌঁছেছি। 30 কিলোমিটার হয়েছে আমাদের রাইড স্টার্ট করে। তো আমরা এখন এগরা ক্রস করেছি। এগরা ক্রস করতে করতে আমাদের সময় লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিট। তো আমরা যদি এরকম স্পিডে যাই, তা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা, মানে এখন বাজে 5টা, তো 6:30টার দিকে আমরা ঠিক কোলাঘাট পৌঁছে যাব। কোলাঘাট পৌঁছতে আমাদের মনে হচ্ছে যে রাত হয়ে যাবে, কেন কি আমরা একটুকু আস্তে ধীরে সুস্থেই আমরা চলছি, তো সেই বুঝেই আমরা যাব। তো এখন প্রায় হয়েছে 6:30, যেখানে আপনারা দেখছেন সূর্য অস্ত হয়ে গেছে, আর আমরা কোলাঘাট প্রায় ঢুকছি করছি। তো এরকম আমাদের সময় লেগেছে হচ্ছে প্রায়
2 ঘন্টা 20 মিনিট আমাদের প্রায় লেগেছে সময়, কেন কি একটু ট্রাফিকও ছিল, যেহেতু রাত হয়ে গেছে তো ওইখানে ডাম্পার ট্রাকগুলো একটু বেশি সময় নিয়ে নিচ্ছিল ক্রস করার জন্য। তো যাই হোক আমরা পৌঁছেছি কোলাঘাট, এই সবে পৌঁছলাম। কোলাঘাট ঢোকার একটা আছে, আপনি যদি বাইকে আসছেন বাইকটা আপনাকে বাইরে রাখতে হবে, কেন কি ভিতরে হচ্ছে 4 হুইলারদের পার্কিং, বাইক অ্যালাউড নয়। তো আমরা এই শেরে পাঞ্জাব হোটেলে খাবো দাবো, একটুকু রেস্ট করব, একটু এক্সপিরিয়েন্স করব, দিয়ে আপনাদেরকে পুরো কোলাঘাটের এরিয়াটা দেখাবো। এখানে কেন সবাই আসে এনজয় করতে, ফ্যামিলিদের সাথে বন্ধুদের সাথে রাইড করে এসে, একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে এটা। আর কোলাঘাট ফেমাস হচ্ছে ইলিশ মাছ, আর এখানে লোকাল সিনারি, আর এই যে হুগলি নদী ব্রিজ বই রয়েছে। তো আপনারা যদি সানসেট দেখেন এখানের একটা অপূর্ব দৃশ্য। আর আপনারা যারা যারা আসেন বিভিন্ন জায়গা থেকে, যেই জায়গা থেকে আসেন কমেন্টে জরুর বলুন যে আপনারা কোথা দিয়ে আসেন কোলাঘাট, তাহলে আমিও জানতে পারবো যে আপনারাও একই জিনিস দেখেন আর সেম জিনিস আরও দেখতে চাইছেন। আর এই ভিডিও নিয়ে আমি আজকের ট্রিপটা এখানেই এন্ড করছি। তো নেক্সট আপনারা কোথায় আমাকে যেতে চান বা আপনারা দেখতে চান আমাকে জরুর বলুন কমেন্টে, আমি নেক্সট রাইড বা নেক্সট ট্রিপ ওইখানটা নেওয়ার চেষ্টা করব। কোলাঘাট যাওয়ার একটি রাস্তা আছে, যেটি হচ্ছে NH-116, যেটা হচ্ছে বম্বে টু কলকাতা হচ্ছে হাইওয়ে, যেটা হচ্ছে খড়গপুর, পাঁশকুড়া আর তারপরে কোলাঘাট পৌঁছাচ্ছে। তো খড়গপুর থেকে কোলাঘাটের টোটাল ডিস্টেন্স হলো 70 কিলোমিটার, আর সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। সময়টা ডিপেন্ড করে ট্রাফিকের উপরে। আর আপনি যেই গাড়ি নিয়ে যাবেন যেটার ফিউল কস্ট আপনার পড়বে 150 থেকে 200 টাকা, ডিপেন্ডিং আপন আপনি কোন সিসির গাড়ি নিয়েছেন। যেরকম হাই সিসি গাড়ি হয়, যেরকম পালসারের 150 থেকে 200 সিসির মাঝখানে, তো ওইগুলো এরকম করে রেঞ্জ পড়বে। আর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি হেলমেট জরুর নিয়ে যাবেন, কেন কি আপনার প্রাণ সব থেকে আগে। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলে দিই, এই রাস্তায় শুধু একটি আপনি টোল পাবেন, কিন্তু 2 হুইলারদের জন্য কোনো টোল লাগবে না। তার সাথে সাথে আপনাকে ডকুমেন্টস সবসময় নিয়ে থাকা উচিত, যেরকম RC, DL আর PUC। তো আমাদের নেক্সট রাইডের জন্য আপনাকে আবার ডাকা হবে। টিল দেন, বাই বাই।